আমরা সকলেই বাংলাদেশি, এখানে সংখ্যালঘু কেউ নয়। সংখ্যালঘু বলতে আমি কিছু বুঝি না, আমি বুঝি আমরা সকলেই বাংলাদেশি। আমার কথা হচ্ছে একটাই, এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সকলেই বাংলাদেশি। যারা বলেন যে আমরা সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা বলতেছেন যে আমরা সংখ্যালঘু, আমি বলবো ভাই এখানে সংখ্যালঘুর কিছু নাই। আমরা সকলে ভাই ভাই হয়ে থাকতে চাই, সকলে ভাই ভাই হয়ে থাকি, সকলে কাঁধে কাঁধ মিলাই থাকি, সকলে একসাথে মিলেমিশে থাকি। ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশটাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ভাই আমি আপনাদের দুইটা হাতে ধরে, দুইটা পায়ে ধরে বলি, প্লিজ আপনারা কেউ ধর্ম নিয়ে দ্বন্দ্ব করিয়েন না, ধর্ম নিয়ে দাঙ্গা, ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে কাটাকাটি, এগুলা কেউ প্লিজ কেউ কইরেন না। এখন আমাদের সময়টা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের সময়টা হচ্ছে এখন ঐক্য গড়ার। কারণ আমি দেখতেছি বর্তমান আমাদের এই দেশকে নিয়ে, আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। তো এই সময় আমাদের দরকার ঐক্য করার, এই সময় আমাদের বিভেদ সৃষ্টির সময় নয়। আমি আপনাদেরকে বলবো, এই সময় যারা বাংলাদেশের উন্নতি দেখতে পারতো না, এর আগেও উন্নতি দেখতে পারতো না, এখনো উন্নতি দেখতে পারতেছে না, ওরা বাংলাদেশের উন্নতি সহ্যই করতে পারে না। ওরা চাচ্ছে কিভাবে একটা ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবে, বাংলাদেশের মধ্যে কিভাবে একটা অশান্তি সৃষ্টি করবে, কিভাবে আমাদের দেশটাকে অবনতি করা যায়, কিভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে আমাদের দেশের ভূখণ্ড নষ্ট করা যায়, তারা এই পায়তারা করতেছে, তারা এই চেষ্টা করতেছে। তো আমি বলবো যারা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমি কিচ্ছু দেখতেছি না ভাই। আমার কথা হচ্ছে একটাই, আমাদের এই দেশটা আমাদের, আমরা এখানেই জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমাদের জন্মভূমি, এই দেশেই আমরা বাঁচবো, এই দেশেই আমরা মরবো, এই দেশেই থাকবো। আমাদের দেশটাই যদি না থাকে, আমাদের ভূখণ্ডই যদি না থাকে, ভাই কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলা কি দেখার টাইম আছে? আমাদের ভূখণ্ডই যদি না থাকে আপনি থাকবেন কোথায়? আমাদের দেশটাই যদি না থাকে, আমি মুসলমান হয়ে কি হবে, আমার হিন্দু হয়ে কি হবে, খ্রিস্টান হয়ে কি হবে, বৌদ্ধ হয়ে কি হবে? তো আমাদের দেশটাই তো থাকতেছে না, আমি থাকবো কোথায়? আমার কথা হচ্ছে এখন আমাদের বিভেদ সৃষ্টির সময় নয়, আমাদের এখন উচিত ঐক্য গড়া। ঐক্য আমাদেরকে করতে হবে, কারণ আমরা যদি ঐক্য না করি, একটা কথা আমি জনপ্রিয় কথা এর আগেও ভিডিওতে বলছিলাম যে দেখেন, বিচ্ছিন্ন আন্দোলন মানুষকে পরাজিত করে, আর ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে উচ্চতার স্বর্ণ শিখরে পৌঁছায় দেয়। আপনি বিচ্ছিন্নভাবে আন্দোলন করবেন, আপনি এককভাবে দল দল ভাগ হয়ে আন্দোলন করবেন, আপনি পরাজিত হবেন। আর আপনি ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন করবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, দেখবেন ওই কাজটা সহজ হয়ে যাবে। একটা কথা আছে না, 10 মিলে করে কাজ হারি জিতে নাহি রাস। আপনি আমি আমরা যদি 10 মিলে একটা কাজ করি, ওইটা কাজ সহজে হয়ে যাবে। আমরা 18 কোটি জনগণ, আমরা সকলেই যদি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি, আমাদের দেশটা, আমার বিশ্বাস 5 বছর লাগবে না। একটা বছর যদি আমরা এইভাবে কাজ করি, 6টা মাস যদি এইভাবে কাজ করি, আমার বিশ্বাস আমাদের দেশটা সোনার বাংলাদেশে সোনায় ভরপুর হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দুটা হাত জোর করে, দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি যে আপনারা কেউ দ্বন্দ্ব করিয়েন না, এখন আমাদের ঐক্য করার সময়। কেউ তৃতীয় পক্ষের কথায় কান দিয়েন না, কারণ তৃতীয় পক্ষের কাজই হচ্ছে একটা, যে কিভাবে বিভেদ করা যায়, কিভাবে দ্বন্দ্ব লাগা যায়। সাপোজ ধরেন আপনি উন্নতি করতেছেন, আপনার যে শত্রু ও কিন্তু আপনার উন্নতিটা দেখতে পারবে না। তো ঠিক তেমন বাংলাদেশ যদি উন্নতি করে, বাংলাদেশের যে শত্রু সে কিন্তু বাংলাদেশের উন্নতিটা দেখতে পারবে না। তো আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আমি আপনাদেরকে জাস্ট শুধু বোঝানোর জন্য ভিডিওটা বলতেছি। আমার থেকে আপনারা সকলেই জ্ঞানী, আপনারা অল্পতেই অনেক কিছু বুঝে নেন। এবং বর্তমানে আমি মনে করি রাজনীতি সম্পর্কে বাংলাদেশের জনগণ আর বোকা নয়, বা আমার মতো যারা যুবক, যারা জেনারেশন জুমার, বা আমরা জেন জেট যেটাকে বলতেছি, জেন জিরা, আসলেই এরা সকলেই তীক্ষ্ণ মেধাবীর অনুসারী, এরা অল্পতেই অনেক কিছু বুঝে নেয়। তো আমার বিশ্বাস যে আমি যে কথাগুলো আপনাদেরকে বুঝাতে চাইলাম, অল্পতেই আমার বিশ্বাস যে আপনারা বুঝে গেছেন, ডিটেলসে বলার কোনো প্রয়োজন নাই। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি, দেখেন এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, সকলে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি, আমরা আমাদের দেশটাকে একটা শান্তির মতো দেশে পরিণত করি। আমাদের দেশটা এত সুন্দর হয় যেন আমরা যে 53 বছরে যতটা উন্নত করতে পারি নাই, যেন ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে এর থেকে 3 ডবল 4 ডবল উন্নতি যেন করতে পারি আমাদের দেশের। আর আরেকটা কথা আমি এর আগেও বলছিলাম একটা ভিডিওতে, যে দেখেন আপনি আমি আমরা যদি প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করি, তো বাংলাদেশে যদি 18 কোটি জনগণ হয়, তাহলে 18 কোটি ভালো কাজ হবে। এইভাবে যদি আমরা 6 মাস করি, এইভাবে যদি আমরা 1 বছর করি, দেখেন কত ভালো কাজ আমরা করে ফেলবো, আমাদের দেশটা এমনি উন্নত হয়ে যাবে। একটা ভালো কাজ করা
কোনো কষ্টের ব্যাপার নয়। একটা ভালো কাজ যদি আমি সারাদিনে করি, 24 ঘন্টার মধ্যে একটা ভালো কাজ করা এটা স্বাভাবিক, অবশ্যই করতে পারবো। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের মধ্যে তৃতীয় পক্ষ আছে, তৃতীয় পক্ষ চাচ্ছে আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য, সমসাময়িক কিছু একটা দাঙ্গা লাগাইতে চাচ্ছে, তো আমি বলবো ওইগুলোতে আপনারা কান দিয়েন না, আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে যাই। আর আরেকটা উদাহরণ দেই আমি আপনাদেরকে। দেখেন, এক শকুনের একটা বাচ্চা, তো বাচ্চা তার মাকে বলতেছে, মা আমি মানুষের গোস্ত খাবো। মানুষের গোস্ত খাইতে যাচ্ছে, শকুন এখন বলতেছে, তুমি কি পাগল হয়েছো? আমি এখন হঠাৎ করে মানুষের মাংস কোথায় পাবো, মানুষের গোস্ত কোথায় পাবো যে তোমাকে আনে দিব? এখন শকুনের বাচ্চা বলতেছে, না মা আমি জানি না তুমি কোথায় পাও, আমাকে মানুষের গোস্ত আনে দিতে হয়, আমি মানুষের গোস্ত খাবোই। এখন শকুন তো মা হয়ে বলতেছে, বাচ্চার আবদার তো পূরণ করতে হবে, মায়েদের মন তো একটু হালকা হয়। তো তার মা বের হয়ে গেছে, মানুষের গোস্ত খুঁজতেছে, মানুষের গোস্ত কোথায় পাইলো না। তো দেখলো একটা গরু মরে পড়ে আছে, মানে একটা জঙ্গলের মধ্যে। ওই গরুটা থেকে এক টুকরো গোস্ত নিয়ে, মানে ঠোঁটের মধ্যে নিয়ে ইয়াতে আসছে, তার বাসায় এসে তার বাচ্চাকে দিছে। তার বাচ্চা তো দেখে তো মাথা গরম, বলতেছে, মা আমি তোমার কাছে চাইছি মানুষের গোস্ত খাইতে, তুমি আমাকে আনে দিলা মরা গরুর গোস্ত, আমি কি মরা গরুর গোস্ত খাবো? আমি মরা গরুর গোস্ত খাবো না। তো মা এখন নিরুপায় হয়ে গোস্তের টুকরাটা রাখে দিয়ে আবার বের হয়ে গেছে মানুষের গোস্ত খোঁজার জন্য। মানুষের গোস্ত খুঁজতেছে, এবারও মানুষের গোস্ত পাইলো না। তো দেখলো একটা শূকর মরে পড়ে আছে, শূকরটা থেকে আবার এক টুকরো গোস্ত তার ঠোঁটের মধ্যে নিয়ে বাসায় এসে তার বাচ্চাকে দিছে। এবার বাচ্চার তো প্রচুর গরম, এবার মাথা খুব গরম হয়ে গেছে, তার মাকে খালি গালিগালাজ করতেছে, বলতেছে, মা তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো, আমার সাথে মশকরা করতেছো? আমি তোমার কাছে চাইলাম মানুষের গোস্ত খাইতে, তুমি একবার আনে দিলে আমাকে মরা গরুর গোস্ত, এখন আনে দিলা হচ্ছে মরা শুকরের গোস্ত। আমি কি মরা শুকরের গোস্ত খাবো? আমি কি মরা গরুর গোস্ত খাবো? আমি এগুলো কিছুই খাবো না, আমি মানুষের গোস্ত খেতে চাই, তুমি কোথায় পাও, আমাকে মানুষের গোস্ত আনে দিবা। এখন ওই শকুন নিরুপায় হয়ে কি করছে, গোস্তর যে দুইটা টুকরা, একটা গরু গোস্তের টুকরা আর একটা হচ্ছে শুকরের গোস্তের টুকরা, এই দুইটা টুকরা তার ঠোঁটের মধ্যে নিয়ে একটা কি করছে, গরুর গোস্তের টুকরাটা ফেলছে মন্দিরে, আর যে শুকরের গোস্তের টুকরা এটা ফেলছে হচ্ছে মসজিদে। এখন মসজিদে ফেলছে, তো মানুষজন মসজিদে গেছে নামাজ পড়তে যায়, দেখে কিরে শুকরের মাংস কোথা থেকে আসলো? এই যে সকলের মাথা গরম হয়ে গেছে। অপরদিকে হিন্দুরা গেছে তাদের মন্দিরে পূজা করার জন্য, মন্দিরে যায় দেখে গরু গোস্ত। এরা বলে, কিরে এখানে গরু গোস্ত কেমনে আসলো মন্দিরে? এই দুই পক্ষের মধ্যে লাগে গেছে ঝগড়া, লাগে গিয়ে একদম মারামারি কাটাকাটি থেকে পুরা গ্রাম একদম তছনছ, পুরা গ্রামের মানুষজন মরে টরে শেষ। এখন শকুন তার বাচ্চাকে নিয়ে এসে বলতেছে, মা এই যে দেখো তুমি এখন কতগুলা গোস্ত খাও। এখন শকুনের বাচ্চা বলতেছে, মা আমি চাইলে মানুষের গোস্ত খাইতে, তাই বলে তুমি এখন পুরা গ্রামটাকে ধ্বংস করে দিলা? এরকম তৃতীয় পক্ষ একজন আছে যে কিনা চাচ্ছে যে ওই শকুনের মতো তৃতীয় পক্ষ কেউ আছে, সে চাচ্ছে আমাদের মুসলমান, হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইতে চায়। দ্বন্দ্ব লাগানোর পর এই দেশটাকে তছনছ করে দিতে চায়, দেশের মানুষকে একদম মেরে ছারখার করে দিতে চায়, বা আমাদের দেশের সাথে যেন তারা শত্রুতামি করতে পারে, এটাই চায়। তারা চায় দেশের মানুষকে মেরে ফেলতে, তারা চায় এই একটা দাঙ্গা লাগাইতে। সর্বশেষ যে আমি যেই কথাটা বলতে চাই, দেখেন এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ নাই, দেশটা আমাদের সকলেই, এখানে আমাদের জন্মগ্রহণ হয়েছে, বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, বাংলাদেশে আমাদের মরণ হবে, বাংলাদেশেই আমরা থাকবো, আমরা সকলেই বাংলাদেশি, এখানে সংখ্যালঘু কেউ নয়। সংখ্যালঘু বলতে আমি কিছু বুঝি না, আমি বুঝি আমরা সকলেই বাংলাদেশি। আমার কথা হচ্ছে একটাই, এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সকলেই বাংলাদেশি। যারা বলেন যে আমরা সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা বলতেছেন যে আমরা সংখ্যালঘু, আমি বলবো ভাই এখানে সংখ্যালঘুর কিছু নাই, আমরা সকলে ভাই হয়ে থাকতে চাই, সকলে ভাই হয়ে থাকি, সকলে কাঁধে কাঁধ মিলাই থাকি, সকলে একসাথে মিলেমিশে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশটাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি এতক্ষণ ধরে যে বক করলাম, আপনাদেরকে যে কথাগুলো বুঝাইতে চাইলাম, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এই জন্য আমি বলবো আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে একসাথে একই প্ল্যাটফর্মে আমরা সকলে চলে আসি। যে তৃতীয় পক্ষ, আমি যে একটু আগে উদাহরণ দিলাম যে শকুনের মতো যারা তৃতীয় পক্ষ আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগাইতে চাই, আমরা এই দাঙ্গাটার মধ্যে পা দিব না, এই ফাঁদে পা দিব না। এই ফাঁদে পা দিলেই আমাদের বিপদ। আমরা চাই এই ফাঁদ থেকে বের হয়ে আমরা এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করে আমাদের দেশটাকে সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।